এই কাপড় চোপড়গুলা ড্রেসগুলা যদি ঝটপট রেডি হয়ে যাওয়া যেত 2 মিনিটের ভিতরে, তাহলে মনে হয় খুব ভালো হতো, তাই না? কি বলেন বন্ধুরা? তো হাজব্যান্ডের এই জ্ঞানগানানিটা শুনতে হতো না যে আমরা মেয়েদের রেডি হতে, কোনো জায়গায় যেতে রেডি হতে নাকি অনেক লেট হয়। তো আমার মতো কার কার লেট হয় কোনো জায়গায় বেড়াতে গেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো আজকে হচ্ছে শুভ নববর্ষ। তো শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবার জন্য। তো আমি আজকে নববর্ষের দিন, তো এখন বের হব। তো চলেন কোথায় যাই আমি বেড়াতে, এটা আপনাদেরকে অবশ্যই আমি শেয়ার করব। তো চলেন আমার সঙ্গেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। সবাইকে বাংলা শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য। সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের দিনটা আপনাদের কেমন কাটছে সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো নববর্ষের দিন ভাবলাম একটু ঘুরে আসি, বাইরে বের হয়ে ঘুরে আসবো। তো দেখেন এইখানে আমার মেয়েকেও রেডি করে নিচ্ছি, আমিও হালকা করে রেডি হয়ে গিয়েছি। আর দেখেন এইখানে আমার ছেলেও রেডি হয়ে গিয়েছে, ও পরেছে পাঞ্জাবি। দেখেন ওকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর দেবশ্রী সোনাকে আমি একটু সাজুগুজু করাবো, এরপরে আমি আপনাদের সঙ্গে আসবো। তো যাও, তুমি এখন যাও বাবা। এখানে আমি একটা গলার হার নিয়েছিলাম। তো এই গলার হারটা পরে দেখলাম যে না, এটার সঙ্গে এটা যায় না। তো কেমন জানি লাগছিল, এই জন্য আমি এটা চেঞ্জ করে আরেকটা গলার হার নিয়েছিলাম। এরপর দেখলাম এই গলার হারটাও না, এটা মানাচ্ছে না। এরপর সিম্পলের মধ্যে একটা গলার হার নিয়েছি আর একটা কানের দুল নিয়েছি। তো দেখেন এই সিম্পলের মধ্যে গলার হারটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এদিকে দেবশ্রী সোনাকেও আমি একদম রেডি করে দিচ্ছি। দেখেন ওর মাথায় আমি খোপা করে দিয়েছি আর গাজরা দিবে পিছনে। ওকে আমি কত বারণ করলাম শাড়ি পরার জন্য, কিন্তু শুনলো না। ও বলছে যে না মা, তুমি শাড়ি পরেছো তো আমিও শাড়ি পরবো। ওর জন্য আমি নতুন জামা নিয়ে আসছি। ওটা এই জামাটা ও সকালেই পরে ফেলেছে, বলছে আমি এখনই পরে নিব জামাটা সকালবেলা স্নান টান করে। এরপর যখন বের হব তখন আমি তোমার বানানো এই শাড়িটা নিব। তো এই শাড়িটা আমি আগের বানানো, আমি নিজে এই শাড়িটা বানিয়েছিলাম। প্রিন্টের কাপড় দিয়ে আমি কিনে এনে, প্রিন্ট কাপড় গজ কাপড়গুলা কিনে এনে তারপর এই শাড়িটা আমি সিলি করে কুচির মধ্যে সিলি দিয়েছি আর আঁচলে সিলি করে দিয়েছি। এরপর আমি শাড়িটা বানিয়ে নিয়েছিলাম। তো এই শাড়িটা পরে কেমন লাগছে দেবশ্রী সোনাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপর আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম, রিক্সার জন্য এখানে অপেক্ষা করছি। আর রাজসোনাও রেডি হয়ে গিয়েছে, আমার ননদ কলি আমার পাশে যে দাঁড়িয়ে, ও হচ্ছে আমার ননদ কলি। তো ও রেডি হয়ে গেছে শাড়ি পরে, ও বলছে যে আমি শাড়ি পরবো। তারপর বললাম যে আচ্ছা তুমি শাড়ি পরো। তো আমরা সবাই শাড়ি পরে রেডি হয়ে যাচ্ছে। আমার মেয়ে আরও বায়না ধরছে, কারণ ওর পিসিও শাড়ি পরছে, মানে আমার ননদ কলিও শাড়ি পরছে। এই জন্য ও বলছে যে তুমিও শাড়ি পরছো, মাও শাড়ি পরছে, তাহলে আমিও শাড়ি পরবো। এই জন্য ও শাড়িটা পরছে। আর আমার ছেলের জন্য ও নিয়ে আসছিলাম গেঞ্জি নিয়ে আসছিলাম, আর ও ভালোবাসে পাঞ্জাবি পরতে, এই জন্য ও পাঞ্জাবিটাই পরেছে, গেঞ্জিটা ও সকালবেলা পরে নিয়েছিল। দেখেন এটা হচ্ছে সামনের লুক। দেখেন আজকে অনেক অনেক মানুষ এসেছে এখানে, দেখেন অনেক মানুষ এসেছে। তো সামনের দিকে যাই আর অবশ্যই দেখতে পাবো। চলেন, সুন্দর একটা জায়গা চলে আসলাম। দেখেন অনেক অনেক মানুষ এখানে। দেখেন অনেক অনেক মানুষ আসছে আজকে।
দেখেন খুবই সুন্দর পরিবেশটা, দেখেন খুব ভালো লাগছে। দেখেন খুবই খুবই সুন্দর জায়গাটা, চারদিকে শুধু সবুজ ঘাস আর ঘাস। ওইদিকে সামনেই একটা পার্ক আছে, তো চলেন এই পার্কে যাওয়া যাক। পার্কে যাব আর পার্কে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এটা পার্কটা। দেখেন অনেক অনেক মানুষ কিন্তু এই সময় এসেছে পার্কে। দেখেন কত সুন্দর চুলটা না, আমার খুবই ভালো লাগছিল, আপনাদের সঙ্গে তাই শেয়ার করলাম। দেখেন একজন আপুর খুবই সুন্দর চুলটা, আমার ভালো লাগছে। তো দেখেন এইদিকে দেখেন অনেক অনেক মানুষ। দেখেন অনেক অনেক সুন্দর এই জায়গাটি, দেখেন খুবই খুবই ভালো লাগছে। যেহেতু আজকে নববর্ষের দিন, সেহেতু মানুষের উপচে পড়া ভিড়। দেখেন অনেক সুন্দর জায়গাটি, বিশেষ করে বাচ্চারা সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছে এখানে এসে। এই জায়গাটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন প্লাস পার্কও আছে ভিতরে, এই জন্য আর একটু বেশি মনোরঞ্জনের জায়গা আছে এখানে পার্কের মধ্যে, এই জন্য আর একটু বেশি ভালো লাগছে সবারই। দেখেন খুবই খুবই ভালো লাগছে এখানে। তো আপনাদের কেমন লাগলো এই জায়গাটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেবশ্রী তাকাও, দেবশ্রী কেমন লাগছে তোমার? চলো দুলনাতে উঠবা তুমি, চলো। তো আমার মেয়ের সাজুগুজু করে শাড়ি পরে ভালো লাগছে না, দেখেন মনটা খুব খারাপ, কারণ ও শাড়ি পরে স্লিপারে উঠতে পারছে না, এই জন্য ওর ভালো লাগছে না। কি দেবশ্রী তুমি শাড়ি পরে স্লিপারে উঠতে পারছো না, এই জন্য তোমার মনটা খারাপ? দুলনায় উঠতে পারছে না? আচ্ছা চলো তোমাকে দুলনায় উঠাবো। দেখেন অনেক অনেক মানুষ এখানে। দুলনায় ওঠার জন্য এখানে সিরিয়াল ধরে কাটতে হয়। দেখেন এখানে এসে দাঁড়ালাম আমি সিরিয়ালে। তো দেখেন এখানে আমি দুলনাতে উঠাবো আমার মেয়েকে, ওরা নামলে পরে আমি আমার মেয়েকে দুলনাতে উঠাবো। তো দেখেন সিরিয়াল মেনটেন করে আমি উঠে গিয়েছি। আমি না সরি, আমার মেয়েকে তুলে ফেলেছি আমি দোলনাতে। দেখেন আবারও আমার রাত চলে আসলো স্লিপারের জন্য একদম পাগল। এত এত স্লিপার খাচ্ছে, তাও মানে স্লিপার উঠছে, তাও ওর মন ভরছে না, বারবার স্লিপারে উঠে যাচ্ছে। তো কেমন লাগলো আমার ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আমার মেয়ের তো খুবই মন খারাপ, কারণ শাড়ি পরে ও স্লিপারেও উঠতে পারছে না, ওর একটু ভালো লাগছে না। দেবশ্রী যাও স্লিপারে উঠো গিয়া, পারবো, যাও। তো এখন দেবশ্রীকে বললাম যে যাও তুমি স্লিপারে গিয়ে উঠো। তো শাড়ি পরেই ও উঠে যাচ্ছে স্লিপারে, দেখা যাক ও পারে কিনা। বাবা, যাই হোক ও পেরে গিয়েছে স্লিপারে শাড়ি পরেও। আর ওদিকে আমার ছেলে রাজের তো আর শেষই হচ্ছে না, বারবার দিয়েই যাচ্ছে। তো দেখেন দেবশ্রীকে একবার বলেছি উঠো, তো এখন ও মজা পেয়ে গিয়েছে, এখন আবারও উঠে যাচ্ছে স্লিপারে। দেখেন দেখেন এখন যাচ্ছি পার্ক থেকে বের হয়ে একটু সামনের দিকে পদ্মপুকুরের দিকে যাচ্ছি। তো দেখতে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। দেখেন উপরে উঠে মানুষ ছবি তুলে নিচ্ছে, কত জায়গায় কতজন কতভাবে ছবি তুলছে, কি বলবো আপনাদের। অনেক অনেক ভালো লাগছে, সবারই অনেক ভালো লাগছে। আর আসলে এই জায়গাটি অনেক অনেক সুন্দর, খুবই ভালো লাগে। দেখেন অনেক অনেক সুন্দর জায়গাটি। সবাই যেহেতু ছবি উঠছেই উপরে উঠে, আমি আর বাদ যাই কেন। তো চলেন আমরাও সবাই মিলে একটু ছবি উপরে উঠে নেই। দেখেন একজন একজন করে সবাই উঠে যাচ্ছে উপরে, আমরাও এখন উপরে উঠে যাব। চলেন দেবশ্রী, কেমন লাগছে তোমার এখন? ভালো লাগছে? উপরে উঠে ছবি তুলবা তুমি? হ্যাঁ, ওকে। দেখেন অনেক অনেক মানুষ আসছে এখানে। এখানে একটু ছবি তুলবো আমরা, ছবি তুলে এরপর আপনাদেরকে নিয়ে যাব পদ্মপুকুরটাও আমরা দেখব। তো সঙ্গে আপনাদেরকেও দেখাবো আমি। চলে আসলাম উপরে, এখন কয়েকটা ছবি তুলবো, এরপর আপনাদের সঙ্গে যাবো পদ্মপুকুরে। কেমন লাগছে উপরে এসে দেখেন, উপরে এসে উপরের ভিউটাও কিন্তু অসাধারণ। তো চলে আসেন উপরে, চলে উপরে ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন উপরের ভিউটা অসাধারণ দেখতে লাগছে। তো আসেন দেখাচ্ছি আমি আপনাদেরকে উপরের ভিউটা কেমন। এটা হচ্ছে গোলাপ বাগান, দেখেন কি অসাধারণ লাগছে দেখতে, দারুণ লাগছে না দেখতে? খুবই খুবই সুন্দর লাগছে। ওইদিকে কিন্তু পরে যাবা,
এদিকে পড়ে যাবারই শুরু করে। দেখেন অসাধারণ লাগছে কিন্তু গোলাপ বাগানটা, নানান ধরনের ফুল এখানে, শুধু গোলাপ যে এখানে তা না, অনেক ধরনের ফুল এখানে আছে। দেখেন এখানে শুধু গোলাপ ফুল যে ফুটেছে তা কিন্তু না, অনেক অনেক সুন্দর নানান ধরনের ফুল এখানে ফুটেছে। গোলাপ বাগানটা কিন্তু নামেই শুধু গোলাপ বাগান, কিন্তু অনেক অনেক ফুল এখানে ফুটেছে দেখছি আমরা। তো খুবই সুন্দর লাগছে এই বাগানটা ফুলের, দেখেন। আর শত শত ফুলের মাঝে আমার এই সুন্দর গোলাপটি ফুটে আছে, দেখেন কেমন লাগছে আমার এই সুন্দর এই গোলাপটিকে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন অনেক অনেক সুন্দর লাগছে। আর একটা গোলাপ আমার চলে আসলো, দেখেন পড়ে যাবা এদিকে। দেখেন ওর সাহসটা দেখেন, যদি পড়ে যাও তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। অনেক অনেক সুন্দর কিন্তু বাগানটা, দেখেন পাশেই রাস্তা। আর মানুষ তো বললামই, আগেই বললাম যে অনেক অনেক মানুষ এসেছে এখানে ঘুরতে দেখতে। দেখেন অনেক অনেক ভালো লাগছে কিন্তু ভিউটা উপর থেকে। আমি নিব আমরা নেমে গেলাম উপর থেকে। এখন দেখেন গুটি গুটি পায় আমার দেবশ্রী সোনা, রাজ সোনাও হাঁটছে। এখন পদ্মপুকুরে যাব আমরা সবাই, আপনাদেরকে দেখাবো। দেখেন পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। চলেন পদ্মপুকুরে যাওয়া যাক। তো এই যে পদ্মপুকুরে চলে আসলাম, তো চলেন ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি পদ্মপুকুরটা। চলে আসলাম ফাইনালি পদ্মপুকুরে। দেখেন এখানেও অনেক মানুষের সমাগম, দেখেন এই হচ্ছে পদ্মপুকুর। চলেন নিচে যাই, নিচে গিয়ে দেখাই আপনাদের। দেখেন কত সুন্দর লাগছে না উপর থেকে। এই যে ওই যে হচ্ছে এটা হচ্ছে পদ্মপুকুর। তো দেখেন কত সুন্দর না ভিউটা আসছে উপর থেকে। দেখেন ওই যে হচ্ছে পদ্মপুকুরটা। তো পদ্ম কীরকম ফুটেছে এটা চলেন নিচে গিয়ে আমরা দেখি। অনেক সুন্দর ভিউটা আসছে কিন্তু, তাই না? অনেক অনেক সুন্দর ভিউটা আসছে উপর থেকে। চলেন নিচে নামা যাক।
ভিডিও নিয়ে আসতে দেখেন এটা হচ্ছে পদ্মপুকুর, আর এটা হচ্ছে পদ্মপুকুরের নিচ থেকে উপরের ভিউটা দেখেন কেমন লাগলো। উপরের ভিউটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর দেখেন পাশে অনেক অনেক ফুলের গাছ লাগানো আছে পদ্মপুকুরের পাশে রাউন্ডটা। আর এখানে হচ্ছে দেখেন পদ্মপুকুর, আর এখানে দেখেন আমার মেয়েটা বসে আছে দেবশ্রী, আর রাজ এখানে বসে বসে বাদাম কাটছে। তো দেখেন এটা হচ্ছে পদ্মপুকুর, আর ওইদিকে যাই গিয়ে দেখাচ্ছি কয়েকটা পদ্ম ফুল ফুটেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এদিক থেকে দেখা যাচ্ছে কয়েকটা পদ্ম ফুল ফুটেছে, দেখেন অনেক সুন্দর না পদ্ম ফুলগুলা। আগে যখন অনেক দিন আগে আমি একবার এসেছিলাম, কিন্তু তখন পদ্ম ফুল ছিল না, আর এখন দেখা যাচ্ছে অনেকগুলা পদ্ম ফুলই ফুটেছে পুকুরে। দেখেন অনেক সুন্দর, আর চারপাশের ভিউটা একটু দেখেন, জাস্ট ওয়াও, অনেক অনেক সুন্দর। দেখেন চারপাশের ভিউটা একটু খেয়াল করেন আপনারা, দেখেন অনেক সুন্দর। এটা হচ্ছে পহেলা বৈশাখের দিনের ভিডিও। এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসতে আমার অনেকটা লেট হয়ে গেল, আমার এডিট করতে একটু সময় লাগলো, এডিট করতে পারছিলাম না আমি। তো আজকে আমি ভয়েসটা দিয়ে এডিট করেছি, আর আজকেই আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো আমি চাইবো পহেলা বৈশাখের দিন না শুধু, তো সারাটা বছরই আপনাদের হাজারো খারাপের মধ্যে যেন ভালোটাকেই খুঁজে নেই আমরা সবাই, আপনারা সবাই খুঁজে নেবেন। তো এগিয়ে যেতে পারি যেন আমরা সবাই সামনের দিকে, সারাটা বছর যেন আমাদের সবারই ভালো কাটে, এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব। তো ভিডিওটি আপনারা কন্টিনিউ করেন, আশা করছি ভালো লাগবে। বাসা চলে যাচ্ছি, এতক্ষণ ঘোরাঘুরি করে এখন বাসা যাব। তো চলেন বাসায় যাওয়া যাক।